আশাপুর বিড়ালগুলো অনেক কিউট কিউট বেবি দিছে। আজকে বেবিগুলোকে দেখতে যাব আর একটু নদীর পাড়ে বসবো, সাথে কিছু টুকটাক বাজার করব। হ্যালো এভরিওয়ান, সবাইকে জুজু এন্ড আসসালামু আলাইকুম। দিস ইজ তোরা ফ্রম তোরা ব্লগ। বিকেলবেলা রেডি হয়ে আমি বারান্দায় গিয়ে দেখি আমার বেলি ফুলের গাছে অনেকগুলো কলি আসছে, দেখে মনটা ভালো হয়ে গেছে। এরপর আমি বাইরে বের হয়ে যাই, আপুর বাসায় যাচ্ছিলাম টুকটুক করে হেঁটে হেঁটে। আপুর বাসায় যাওয়ার সাথে সাথে আমি পুতুলকে আদর করতেছিলাম, আর ওই যে পুতুলের বেবিগুলো এবার অনেক বেশি কিউট হয়েছে আর কালার গুলো আরো বেশি সুন্দর। আমার বাসায় বিড়ালের ছয়টা বেবি আছে, তারপরে আমি ওখানে গিয়ে আপুর থেকে একটা বেবি চাইতেছিলাম। আপু বলতেছে বড় হলে নিও। আপনারা একটা জিনিসকে খেয়াল করছেন, আমার বিড়ালের নাম হচ্ছে পুতুলি আর আপুর বিড়ালের নাম হচ্ছে পুতুল, মানে ওদের নামগুলো একদম মিল বলতে গেলে। আর হ্যাঁ, নামের মিল তো অবশ্যই আছে, তার সাথে মজার বিষয় হচ্ছে ওদের দুজনের জামাই কিন্তু একজন। তো আপনারা সবাই বেবিগুলোর জন্য অনেক অনেক দোয়া করবেন, আর আমাদের পুতুল আর পুতুলির জন্য অনেক দোয়া করবেন, সাথে রোমিও তো আছেই। এরপর আমি আপুর বাসায় বারান্দায় গিয়ে অবাক হয়ে যাই যে কতগুলো গাছ। যদিও আপু গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে, গাছের অনেক বেশি যত্ন নেই, আর অনেক ভালো লাগতেছিল বারান্দাটা দেখে। এরপরে আপু রেডি হওয়া শেষ হয়েছে আর আমরা দুজন বাসা থেকে বের হয়ে গেছি। আজকে যাব নদীর পাড়ে। অনেকদিন হলো আপুর আর আমার দেখা হয় না, আজকে দেখা হয়েছে, তো ভাবলাম যে আজকে নদীর পাড়ে গিয়ে একটু চা কফি খাই। সাথে আমি আর আপু তো একসাথে হলে অনেক অনেক আড্ডা দিয়ে অনেক আড্ডা দেওয়া হবে, সাথে ছবি ভিডিও তুলবো টুকটাক। দিন দিন কেন জানি অনেক বেশি অলস হয়ে যাচ্ছি। প্রত্যেকবারই পেজে বেশি বেশি ভিডিও দিব বলি, 2 দিন কন্টিনিউ করার পরে 3 দিনের মাথায় আমি ভুলে যাই পেজে ভিডিও দিতে। আমি ভাবলাম আজকে থেকে আবারও টুকটাক ডেলি একটা করে অন্তত ব্লগ দেওয়ার চেষ্টা করব। জানি না এটা কতদিন কন্টিনিউ করতে পারবো। বাই দা ওয়ে, দেখতে দেখতে আমরা নদীর পাড়ে চলে আসছি। নদীর পাড়ে এসে আমি খুবই হতাশ, কারণ নদীর পানি একদম শুকাই গেছে। যেহেতু এখন বর্ষাকাল, নদীর পানি তো বাড়ার কথা, হঠাৎ করে কমে যাওয়ার কারণটা কি? ব্যাপার না, পানি কমবে বাড়বে, কিন্তু এদিকে আমি হচ্ছে নদীর পাড়ে প্রত্যেকবার গিয়ে হচ্ছে মুগ্ধ হয়ে যাই। কেন জানি আমার নদীর পাড়টা অনেক বেশি ভালো লাগে। যেহেতু ছোটবেলা থেকে পাহাড়ে বড় হয়েছি, ওখানে তো জ্যামজট কম, মানুষ কম, এরকম প্রাকৃতির মাঝে থেকে থেকে অভ্যস্ত, তো ওখানে গেলে কেন জানি নিজের এলাকার মতো ফিল আসে। বাই দা ওয়ে, এই নদীর পাড়টাকে আপনারা কারা কারা চিনেন অবশ্যই কমেন্ট করবেন। আর এদিকে আমি আর আপু ভিডিও বানাতে ব্যস্ত, যার যার মতো সে। কিছুক্ষণ নদীর পাড়ে থাকার পরে আমরা চলে আসি চা খেতে। যদিও আমি চা লাভার না, তাও আমার মাঝে মাঝে চা খেতে অনেক বেশি ভালো লাগে। চাটা শেষ করে আমরা ওইদিকে সিঙ্গারা নিয়ে নিই, গরম গরম চিকেন সিঙ্গারা। আপনারা যারা নদীর পাড়ে ঘুরতে আসবেন একবার হলেও চিকেন সিঙ্গারাটা ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষ করে আমি আর আপু চলে যাই মিনা বাজার। বাজারে যাওয়ার কারণ হচ্ছে আমার বিড়ালের মাংস শেষ, আমার বিড়ালের জন্য মাংস নিতে, আর আমার জন্য মাছ বা কোনো একটা কিছু নিলেই হবে। তো আমি আমার জন্য মাছ আর বিড়ালের জন্য মাংস নিই। আর এদিকে ভীমে গেট 1 বাই 1 চলতেছিল, তাই আমি ভীমও নিয়ে আসি। এরপরে আমি আমার বিড়ালের মাংস সিদ্ধ করে ওদেরকে আমি খেতেও দিয়ে দিই। দেখেন ওরা খাচ্ছে কত সুন্দর করে। আমার বিড়ালের যেহেতু 6টা বেবি, তাই আমি ভাবছি এখান থেকে আমি 4টা বেবি সেল করে দিব। যেহেতু আমি ঢাকায় ব্যাচেলার থাকি, তাই এতগুলো বেবি আমার দ্বারাই পালা কখনোই সম্ভব না। সো যদি কেউ নিতে চান আপনারা বুকিং করতে পারেন। ওদেরকে আমি ঢাকার ভিতরেই সেল করতে চাচ্ছি, সো ঢাকার ভিতর থেকে যদি কেউ কিনতে চান অবশ্যই আমাকে নক করতে পারেন।